জোরে বলেন কার খেলা? হযরত ওমরের জামানায় ওমর রাগী মানুষ ছিলেন, কিন্তু ফয়সালাটা সবচেয়ে ভালো হয়েছে। ওমরের জামানায় দুইটা ছেলে একটা বুড়ো মানুষকে ডেকে একটা যুবক মানুষকে ধরে নিয়ে আসলো। ধরে এনে ওমরের কাছে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই লোকটা আমার বাবার মেরেছে, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে, সুষ্ঠু বিচার করুন। আমি কিন্তু বিচারের পরেই কথা বলতেছি। কিসের পরে কথা হচ্ছে? ইনসাফপূর্ণ বিচারের পরেই কথা হচ্ছে। এবার হযরত ওমর লোকটারে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, এই যে দুইটা ছেলে নালিশ করেছে, কথাটা ঠিক না বেঠিক? যে লোকটারে ধরে আনা হয়েছে উনিও মুসলমান, আর যারা ধরে নিয়ে আইছে তারাও মুসলমান। যে ব্যক্তি মারা গেছে উনিও মুসলমান, আর যিনি বিচার করতেছেন তিনিও মুসলমান। হযরত ওমর বললেন, তুমি কি এই লোকটারে মেরেছ? লোকটি চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি মিথ্যা কথা বলবো না, আমি শুধু এতটুকুই বলি, লোকটারে মারতে চাইনি কিন্তু মরেই গেছে। কিভাবে মারা গেল? তাই খলিফাতুল মুসলিমিন, আমি ইয়েমেনের একজন মানুষ, এই দেশে আসছিলাম ব্যবসা করতে, মালসামানা কি বিক্রি করে যখন বাড়ি যাচ্ছিলাম, এই দুই ছেলের বাবা একজন বুড়ো মানুষ, বুড়োটা ছিল 3 রাস্তার মুখী বসা। আমাকে দেখে বড় বড় পাথর নিয়ে আমাকে মারতেছিল, আমার উটির মুখে লাগতেছিল, আমি মাথা ঘুরাচ্ছিলাম। এক সময় উটির চোখে লাগলো, উটির চোখটা বাহির হয়ে গেল। আমার উটটা যখন কান্নাকাটি করতেছিল, আমি ওই নিচে নেমে ওই পাথরটা তিলে বুড়োর দিকে ছুঁড়ে মারলাম। লাগবে না লাগবে, বুড়োর মাথায় লেগেছে, এক আঘাতে বুড়ো পটল তুলেছে। আমার দোষ না, আমি মারতে চাইনি, কিন্তু মারা গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, যেহেতু তুমি স্বীকার করেছ, এখন তোমার বিচারের শাস্তি হবে, তোমাকে কতল করা হবে, তোমার কাল্লা আলাদা করে ফেলা হবে। অগত্য মুসলমান লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দণ্ডবিধিতে যা হবে আমি তাই মেনে নেব, আর আল্লাহ যদি আমার সাহায্য করে সেটা আল্লাহর ব্যাপার। আল্লামা সাঈদীর বিচার এই দেশের আদালতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর দোষ ছিল কি বলেন? কার কথা বলা? এই মাঠেও নাকি সাঈদী ওয়াজ করে গেছে। আমি কতটুক শুনে সত্য মনে করলাম বলুন তো? আল্লামা সাঈদী যদি টাকার পিছনে, অর্থের পিছনে দৌড়াতো, আল্লামা সাঈদী 64টা জেলায় সোনার বাড়ি তৈরি করতে পারত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী দিন প্রচার করেছে না টাকার পিছনে ঘুরেছে? দিন প্রচার করেছে। 14 থেকে 1700 মুসলিম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে তৎকালীন স্বৈর শাসক, তৎকালীন জালেম সরকার, তৎকালীন নব্য যুগের ফেরাউনের বাচ্চা ফেরাউন মামলা দিল, আল্লামা সাঈদী ধর্ষক। আল্লামা সাঈদী জোর করে ধর্মান্তরিত করা মানুষ। আল্লামা সাঈদী হিন্দুদের ঘরে আগুন লাগাইছে, হিন্দুদেরকে প্রায় মেরেছে। এ কথা শোনার পরে আদালত তার বিচারটা আমলে নিলেন। বিচার চলছে। আল্লামা সাঈদীর রায়ের আগের দিনের কথা বলতেছি। 5 জন বিচারপতি আছে, তার ভিতরে এসকে সিনহা আছে, আবু বক্কর বলি একজন আছে, আর আছে কালা মানিক। কোন মানিক? কালা মানিক। 5 জন বিচারপতির বিচার চলছে। এবার উকিল যারা করতেছে আল্লামা সাঈদীর কাছে, হুজুর আপনি তো একজন বড় হুজুর, আপনি তো সারা দিন সারা জীবন ইসলাম প্রচার করতেছেন, আপনার মামলার আরজিতে লেখা আছে 12 বছর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন। মামলার আরজিতে লেখা আছে হিন্দুদের বউ নিয়ে যখন আপনার বাড়ির সামনে দিয়ে যেত তখন আপনি তাদেরকে নামিয়ে 7 দিন পর্যন্ত ধর্ষণ করেছেন। এখন হুজুর আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, 60 বছরের বুড়ি যখন ধর্ষণ করেছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? ও আমার জাতি, ও
ও আমার জাতি, গজব এমনি আসেনি। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের আমলে পাওয়া যায় না যে স্বৈরাচার চলে যায় আর তার পক্ষে যারা মেম্বারি করেছিল তারাও চলে যায়। এরম পৃথিবীর ইতিহাসে কোথাও পাইছেন আপনারা? আর এদের মেম্বার না, এদের পক্ষে যারা দালালি করে ইমামতি করতো সেই ইমাম পর্যন্ত পালাই গেছে। বাইতুল মোকাররমের খতিব ছিল মুফতি রুহুল আমিন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা আপনি কই জননী। তারপরে বলেছিল, আর একজন বলেছিল আপনি জান্নাতি। আর এই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে আপনার বাবা হলো ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে আসছে, ওই বিদেশ থেকে আসছে, সুতরাং আপনার নামের প্রথমে আজকের থেকে হজরত শেখ হাসিনা লেখা দরকার। হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লিখতে ওরা। এত গুলগাপ্পা দেওয়ার পরেও ব্যক্তির বাচ্চা ব্যক্তি পালিয়ে গেছে, এরা সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের নাটোরে একজন ছিল, আমি নাম বলবো না, হোক নাম বলি না, কারণ আমার এখন অনেক দূর যাইতে হবে, পথে যদি ব্যারিকেড দেয়। আপনাদের নাটোরে একজন ছিল, তিনি সেদিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, মহামান্য বিচারপতি, আমি টেলিযোগাযোগ বন্ধ করে দিতে চাইনি, ওই হজরত শেখ হাসিনাই আমারে বন্ধ করে দিতে বলেছিল। যখন বিপদে পড়ে তখন আপন লোক কোলের কাছে থাকে না। এদের বংশের একজন ছিল লন্ডনের মন্ত্রী, এদের দলের একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীরও এখন মন্ত্রিত্ব নাই। তারপরে আর একজন ছিল এদের দলের, ওই আমেরিকার পার্লামেন্টের এমপি, তার ওই এমপিগিরি নাই। এক কথায় চারিদিক থেকে গজব শুরু হয়েছে। তুমি 17টা বছর দেশের মানুষকে জ্বালিয়েছ, আল্লাহ তোমারে মাফ করতে পারে না। ধরে না, ধরলে আল্লাহ, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কয়জন বিচারপতি? তার ভিতরে কালামানিক আছে। সাইদির রায়টাই শোনার পরে আল্লামা সাইদি বাম হাত দিয়ে, ডাইন হাত দিয়ে কোরআন শরীফ আর বাম হাত দিয়ে পানির পটটা ধরে বিচারপতিদের উদ্দেশ্য চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বিচারপতিরা আমার হাত পা বাঁধা, আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আমার আলোচনা শুনেছে, কিন্তু এখন আপনারা হাত পা বেঁধে রয়েছেন, আমার কিছু বলার নেই। তবে একটা জিনিস মনে রেখেন, এই বিচার কিন্তু শেষ বিচার না, আর একটা আদালত আছে। সেই আদালতটা কার আদালত? এই মুসলমান জোরে বলেন, সেই আদালতটা কার আদালত? এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি ছিল ইসকে সিনা, হিন্দু মানুষ, উনি কলমটা গালে দিলেন আর চিন্তা করলেন, তাই তো। আবু বক্কর যিনি বিচারপতি ছিলেন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আবু বক্কর রায়ে লিখলেন যে যাবজ্জীবন কারাদণ্ড। এসকে সিনা সহ আরও 2 জন বিচারপতি লিখলেন যে আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি হ্যাঁও লেখেন নাই, নাও লেখেন নাই। আর ওই কালামানিক বলতেছে কোনো কথা নেই, আমার রায়ে ওই সাইদি হুজুরকে ফাঁসিতে ঝুলই মারতে হবে। তাহলে 5 জনের রায় হলো 3 রকম। শেষ পর্যন্ত রায়ের ভিত্তিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। মানিক সাহেব প্রায় টকশোতে এসে বলতেন, আমার মনে বড় দুঃখ, আমি সাইদির রায়টা কার্যকর করতে পারলাম না, দেখতে পারলাম না। 5 তারিখের পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, কালামানিক ভাই আমার সিলেটের এক সীমান্ত দিয়ে পালাচ্ছিল, জনগণ ধরে এমন মাইর মেরেছে, কিসের পাতায়? কথা বলেন, কিসের পাতায়? কলার পাতায় শুয়ে মানিক সাহেব বলে, আল্লাহ, শেখ হাসিনা চলে গেছে আর আমার মারিয়া গেছে। ভারতের বিএসএফ বাবলারা ধরে নিয়ে আসলো, ভারতের বিএসএফ বাবলারা ধরে বিজিবির কাছে দিল। ইতিমধ্যে সিলেটের সীমান্ত এলাকায় সংবাদ পৌঁছিয়েছে কালামানিক ধরা পড়িস। চারিদিক থেকে যা ছিল তাই নিয়ে এসে হাজিরি।
কেউ জুতো ছুড়িয়ে মারে, কেউ পচা ডিম ছুড়িয়ে মারে। আর বিজেপিরা বলতেছে মারা গেলে তো বিপদ, কেউ লাথি মারে, কেউ চড় মারে। একজন কৃষক মাঠে কাজ করতেছিল, তার ছোট ছেলেটা বলতেছে যে বলতেছে আব্বা কালামানিক ধরা পড়িস। কোন জায়গায়? কয় বিজেপি ক্যাম্পে। ও লোক জুতো পাই দেওয়ার সময় পায়নি, মালকাসা মেরিয়ে, মালকাসা বোঝেন তো, মালকাসা মেরিয়েছে দৌড়ি। এসে দেখে বিজেপিরা ধরে রেখেছে। ও দূরের থেকে 7-8 হাত দূরের থেকে জাম করে মেরিয়েছে জাগায় লাথি। এক লাথি মারার সাথে সাথে একটা বিসি আউট। কয়টা বিসি আউট? একেবারে 7-8 হাত দূরে ঠস করে যে পুলিশ বিজেপিরা ধরে নিয়ে গেল হাসপাতালে। অপারেশন করে সেলাই টেলাই দিয়ে হাসপাতালের বেডে শোয়াই রেখে, হাসপাতালের বেডে শোয়াই রেখেছে। শোয়াই রাখার পরে এবার 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 সাংবাদিকরা যেয়ে বলতেছে কালামানিক ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কালামানিক বলছে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। ও সালামও ভালো করে দিতে পারে না, আমরা যতটুকু শুনেছি ও ভালো লিখতেও পারতেন না। শুধু এই পেতনির বাচ্চা ওর ওই পদটা দিয়েছিল, ওর কোনো যোগ্যতা ছিল না। আমার ভাইয়েরা, সাংবাদিক বলতেছে ভাই কি অবস্থা, কি অবস্থা? কালামানিক বলতেছে আর জিজ্ঞেস করো না ভাই, একটা নেই। তা কি হইল? কই আমার লাথি মেরেছে, আউট হয়ে গেছে। তো সাংবাদিকরা বলতেছে ভাই বেডশিটটা একটু উঁচু করা যাবে? তো বলতেছে কেন? কই আমরা একটু দেখবো যে ডাইনির পাশেরটা গেল না বাম পাশেরটা গেল। কালামানিক তখন বলতেছে আমার জ্বালাই পথ পাচ্ছি না, আর তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখতে আইসাও। খেলাকার এ নাটোরের মুসলমানেরা বলুন খেলাকার? অনেক ক্ষমতা দেখাইছিল, এখন পালিয়ে বেড়াচ্ছাও কেন? যদি বৈধ মায়ের সন্তান হও, আমরা মাঠে আসি, তোমরাও মাঠে এসো, দেখি কার কে কোন মায়ের দুধ খেয়েছে আর কার বাহুতি কতটুক জোর। আসো মাঠে, খেলা হবে। কি হবে? জোরে বলেন কি হবে? ওরা পেলাই বলতেন খেলা হবে, খেলা হবে। আসো নাটোরের মাটিতে খেলা হবে, আসো দেখি তোমার সঙ্গে আমার খেলা হবে। একটাও নেই, কথা বলেন ঠিক না বে ঠিক? আরো যা দুই একজন আছে এখন হাজি রুমাল মাথায় দিয়ে এখন হুজুর হইছে। দাড়ি টাড়ি রেখে দেখলি মনে হয় জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আসলো কেবল। ওরে আল্লাহর ওলি! কি কথা কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? হযরত ওমরের জামানায় দুই ছেলে ধরে নিয়ে এসে এক বুড়োর, মনে আছে তো? এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন বিচার করুন। ওমর বললেন তুমি কি অন্যায় করেছো? কয়ে আমি অন্যায় করিনি, তবে এই ঘটনা। হযরত ওমর বললেন তুমি যখন স্বীকার করেছো যে তুমি তোমার বাবাকে হত্যা করেছো, তোমাকে এখন কি বলে কতল করা হবে। কতলের দিনখান ঠিক হয়ে গেল। এবার হযরত ওমর ওই লোকটারে জেলখানায় ভরে দিলেন। জেলখানায় বসে লোকটা কাঁদতেছে, আল্লাহ একটা মানুষ কি জামিন ধরার মতন কেউ নেই, আদালতে আমার পক্ষে কথা বলার মতন কেউ নেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের সালাত আদায় করে যাচ্ছিলেন। ওই লোকটার পায়ে দিয়ে যখন যায় তখন থমকে দাঁড়ায় গিয়ে বলতেছে ভাইরে কান্দো কেন, কান্দো কেন? ওই লোকটি সব খুলে বললেন, তা এখন তুমি কি চাও? ওই লোকটি বলতেছে ও ভাই জাবের, আমার বাড়িতে একটা ছোট্ট ভাই আছে, আমার ওই ভাইটার কিছু আমানাত আমার কাছে আছে, যদি আমানাতগুলো রেখে না আসি ওই ভাইটা কষ্ট পাবে, তাই আমাকে যদি একটু জামিন দেওয়া হতো, আমি কথা দিচ্ছি মুসলমান ভাই সম্পদগুলো ভাইয়ের কাছে বুঝাই দিয়ে আমি অবশ্যই ফিরে আসতাম, আমি অবশ্যই ফিরে আসতাম। জাবের চলে গেলেন ওমরের দরবারে, যে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওই লোকটারে জামিন দিয়ে দেন। ওমর বলতেছে না, ওই লোকটার জামিন দেওয়া যাবে না, কারণ ওই লোকটা হলো হত্যাকারী। ওই লোকটা কি কারী? জোরে বলেন ওই লোকটা কি কারী? আর কোরআনে বলা হয়েছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। ও লোকের এখন কতল করা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ওই লোকটার জন্য জামিন। ওমর বললেন জাবের পাগলামি করো না,
ওই লোকটা পাম্পট্টি দিয়ে মিথ্যা সত্য বলে বেরিয়ে যাবে, ও আর আসবে না। জাবের বললেন যদি না আসে তার জন্য আমি জামিন। ওমর বললেন ও আসবে না আমার ধারণা, কয় না আসে আমি জামিন। হযরত ওমর বললেন তিনটি শর্ত ওরে ছেড়ে দিতে পারি। কি? এক নম্বর শর্ত, যারা মামলা দায়ের করেছে তারা যদি মাফ করে দেয়। দুই নম্বর, যদি ক্ষতিপূরণের টাকা দেয়। তিন নম্বর, যদি ফিরে না আসে তাহলে ওর কতলের বদলে আর একজনকে কতল করা হবে। তুমি জেনে নিও জাবের, তুমি যদি ফিরে না আসো ওই লোকটার বদলে তোমাকে কিন্তু ইসলামের দণ্ডবিধি ধারায় কতল করা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন খলিফাতুল মুসলিমিন আমি রাজি, তবু চোখের পানি সহ্য করা যায় না, লোকটারে ছেড়ে দেন। হযরত জাবের জামিন হলেন, লোকটাকে ছেড়ে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো আগামীকাল জোহরের সালাতের পরে তোমার কতল করা হবে, এর আগেই তুমি ফিরে এসো। লোকটা ওমরকে সালাম দিয়ে একটা ঘোড়া নিয়ে এলাকায় চলে গেলেন। ভাইটা ছোট ভাইটারে সব বুঝাই দিলেন। বুঝাই শুনেই বলতেছে ভাইরে আমি একটা হত্যা মামলার আসামি, ওমরের দরবারে আমার বিচারের রায় হয়ে গেছে, আমি দরবারে চলে যাচ্ছি, আমি ওখানে যেয়ে হত্যা হয়ে যাব। যদি তোর সঙ্গে আর কোনো দিন দেখা না হয় রে ভাই, তুই আমারে মাফ করে দিস, আমি তোরে মাফ করে দিলাম। তোর হক আমি আদায় করতে পারিনি, কিয়ামতের দিন আল্লাহর কাছে নবীজির কাছে নালিশ করিস না। এ কথা বলে যখন ভাই বেরিয়ে আসে, ছোট ভাইটা পিছনে লেগে বলতেছে ভাই রে তুই না আমার জন্য উপার্জন করতে গেছিলে, এখন তুই একা একা মরবি, আর আমি তো একা একা বেঁচে থাকবো না, তোর সঙ্গে আমিও যাব। এবার দুই ভাই চিন্তা ভাবনা করলেন ওমরের দরবারে যাব। হঠাৎ করে অনেক দূরের পথ, আসতে দেরি হয়ে যাচ্ছে। জোহরের সালাতের পর হযরত ওমর বিচারালয়ে বসলেন। আলীকে ডেকে বললেন আলী, কালকে যে লোকটা ফিরে গেছিল এই লোকটার খবর কি? কয় খলিফাতুল মুসলিমিন ফিরে আসেনি। জামিনকে জাবের, তো জাবেরকে তাহলে তো হত্যা করা লাগে। সাহাবী আজমাইনগণ বললেন খলিফাতুল মুসলিমিন আসরের সালাত পর্যন্ত একটু দেরি করা যাক। হযরত ওমর বললেন আজকে দিনের ভিতরে রায় কার্যকর করব বলেছি, আচ্ছা ঠিক আছে আসরের সালাতের পরেই রায় কার্যকর করব। আসরের আজান হয়ে গেল, তখনও লোকটা ফিরে আসলেন না। হযরত ওমর সালাতের পরে দরবারে বসে গেছে। আলীরে বললেন আলী জাবের কোথায়? জাবের তখন মসজিদের একটা কোনায় বসে বসে মালিকের কাছে কাঁদতেছে, মালিক একজন মুসলিমের জন্য আমি জামিন হয়েছিলাম, সেই মুসলিম ভাই হয়তো আসবে না, আজকেই হয়তো আমাকে কতল হতে হবে। ও মালিক জীবনের ত্রুটিগুলো মাফ করে দিও। ওই কোণা থেকে রসুলকে ডেকে ডেকে বলতেছে রসুল্লাহ আল্লাহর নবী গো, যতটুকু সময় পেয়েছিলাম মুসলমানদের জন্য কাজ করেছি, আজকে আমার সময় শেষ, অল্পক্ষণের ভিতরে আপনার কাছে আসতেছি। ইতিমধ্যে আলী যেই বললেন ও ভাই জাবের, হযরত ওমর তোমাকে সালাম দিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে উঠে দাঁড়ালেন, মুখে উজ্জ্বল হাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা হাত কান ধরে নিয়ে যখন আসতেছেন, গোটা মুসলমানদের পাড়ার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সবাই যে হাত ধরে পায়ে ধরে, কেউ বা ওমরের গালে চুমা খায়, কেউ বা ওমরের গলা জড়াই ধরে বলে খলিফাতুল মুসলিমিন রাগী মানুষ বলে আপনি জাবেরের পরে এমন বৈষম্যমূলক আচরণ করবেন না, সে হয়তো আবেগের বসে জামিন হয়েছে, তাই বলে তাকে কতল করাটা ঠিক হবে না। ওমর বললেন না না না, বিচারের রায়টা ঠিক মতন করা লাগবে। জাবেরকে সামনে আনা হলো, জাবেরের শেষ ইচ্ছা কি শোনা হলো। জাবেরের সবগুলো কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন জাবেরকে কালো কাপড় দিয়ে ঢেকে দাও। জাবেরকে কালো কাপড় দিয়ে জমটুপি পরানো হলো। জল্লাদকে ডেকে বলা হলো জল্লাদ তরবারির ধার পরীক্ষা করো। জল্লাদ তরবারির ধার পরীক্ষা করলেন। এবার জাবেরকে কালো কাপড় মুড়ি দিয়ে ঢেকে রাখা হলো। জল্লাদকে আদেশ করা হলো। কি হলো, কিভাবে বিচারের কাজটা শেষ হলো বলতে আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় কি আপনারা আমাকে দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দেবেন?
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোরে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আপনারা এই হাত উঁচু করেছেন 10টা মিনিট, এই 10টা মিনিট আগে আপনারা যাবেন না। কথা কি ঠিক? ঠিক। এই মাহফিলটা হচ্ছে কিসের উদ্যোগে? না, মাদ্রাসার উদ্যোগে। বলুন তো, এই মাদ্রাসায় ছেলেরা কি শেখে? যদি কোরআন শিক্ষাটা চালু থাকে, কোরআন চালু থাকবে না, কোরআন বন্ধ হবে? চালু থাকবে। এখন আপনারা আল্লাহর কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? তাহলে যারা পক্ষে আছেন তাদের কাছে বলি, আমি আগে কথার ভিতরে বলেছি কয়টা মামলা? 20টা। আমি মুসাফির না মুকিম? মুসাফির। আমার 5 দিন আয়না ঘরে রেখেছিল। সেই মুসাফির ব্যক্তিটা কোরআন আপনার কাছে উঁচু করে বলতেছি, ভাই এই কোরআনের পরে 20টা টাকা কি একটু দেওয়া যাবে? যাবে? 20 টাকা না থাক 10টা টাকা দেওয়া যাবে? কাদের কাছে 10 টাকা 5 টাকা 20 টাকা আছে? একটু হাত তোলেন তো, দেওয়া লাগবে না। একটু হাত তোলেন তো, শুধু কাদের কাছে পকেটে টাকা আছে। যদি পকেটে না থাকে হাত তোলা লাগবে না। আর যদি পকেটে থেকে থাকে একটু হাত তোলে, দেখি 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 কারা 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 কারা। ও ভাই 5টা টাকা হবে না? 20টা টাকা হবে না? তাহলে হাত তোলে। আপনাদের বলি, আপনারা সবাই কম বেশি টাকা এর আগে দিয়েছেন না? হ্যাঁ, এই যে মঞ্চে যারা বসে আছে এনারা টাকা দেয়নি এর আগে? দেশে। আচ্ছা বলুন তো, এই ওপরে যারা চেয়ারে বসে আছে এদের সম্মান বেশি না আপনাদের সম্মান বেশি? যারা চেয়ারে বসে আছে এদের সম্মান বেশি না? যদি বেশি না হবে তাহলে এখানে বসতে দিল কেন? সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যানদের সম্মান এমনি বেশি না? তাহলে আমরা যদি 50 টাকা দেই, 20 টাকা দেই, তাহলে চেয়ারম্যানরা কয় টাকা দেবে? অন্তত 2000 দেবে। আর যদি 2000 না দেয় তাহলে এখানে বহিষ্কার নিচে বসা দরকার ছিল। যারা লিখতেছে এতক্ষণ বসে বসে, ওনারা কমিটির সদস্য না? তো ওনারা কি শুধু লিখবে না কিছু দেবে? তাহলে না দিলে আমরাও দেবো না। কি কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এই কারা কারা আমার মতে একবার হাত তুলে দেখান, কারা কারা একবার? বাস, ওপরের লোক না দিলে আমরাও দেবো না। দেন 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 ভাই, দেন দেন। জি, এরা আপনার না, এরা অন্য লোকের। আপনার পকেটে হাত দেন ভাই, দেন। এর আগে দেশের আবার তাদের কালেকশন দেন ভাই, দেন। এই প্রফেসর ভাই দেন, দেন ভাই দেন। মাশাআল্লাহ। আরে যা আছে তাই দেন তো। আমি নিচে যাই, আমি নিচে যাই। দেন দেন। ওই ভাই দিচ্ছে রে, এই তো মাশাআল্লাহ। এইটা আসলে 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 বোঝে। জি, এবার স্যার, জি স্যারও দিচ্ছে। দেন দেন দেন। ওরে সবগুলো দেন, আবার গোনে। আপনাদেরকে দেবার পর্ব শেষ। দেন দেন ভাই। টাকা দেবেন আবার? টাকা দেব কই আর কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছে এই হুজুর এখনো বের করেনি? জি বের করেছে। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের হক আদায় করেছি না করিনি? এবার যদি আপনারা হক আদায় না করেন, আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নাই যে ওয়াদা করে খেলাপ করে, ওর ঈমান নাই। আমায় তার এই মুরব্বি শুধু কথা বলে, সে আদায় তো করতেছি রে ভাই। তাহলে আমরা আমাদের হক আদায় করেছি না করিনি? এবার আপনারা কারা কারা টাকা দেবেন বলে বের করেছেন তারা একটু হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? ও ভাই 2 টাকা থাক, সেই 2 টাকা দেন, তবুও বের করা লাগবে। হ্যাঁ, এইবার হলুদ প্যাকেট, এই নেন। এইবার হলুদ প্যাকেট। জি, মা বোনদের কাছেও চলে গেছে। মা বোনেরাও হলুদ প্যাকেট, মা বোনে হলুদ রুমাল। আল্লাহ কবুল করুক সবাইকে। এদিক কই, তাড়াতাড়ি যেহেতু রাত বেশি হয়ে গেছে। আমি 12টার পর ওয়াজ করা লোক না, তারপরে মাদ্রাসার খাতিরে একটু বেশি সময় যাচ্ছে। হয়ে গেছে, তাড়াতাড়ি। জি একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার জোরে একটা তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আরেকবার লিল্লাহে তাকবীর। হয়েছে। এই দেখেন এতক্ষণ টাকা চাইনি, লোক উঠিনি, যেই না টাকা চাইছি আর অমনি পেট ব্যথা শুরু হয়ে গেছে। এ হলো এ জাতির খাসলাত। এরা কখনো মাদ্রাসার পক্ষের লোক নয়। আমার ওয়াজ প্রায় শেষের পথে না ভাই, তাহলে আর 10টা মিনিট সময় সইল না রে ভাই। আমাকে রেখে চলে গেলেন। আর মোনাজাত করে যাব ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ মোনাজাত করে যাব ইনশাল্লাহ। আগামী বছর এখানে মাহফিল হবে, হয়তো অনেকেই আমরা থাকবো না। কথা বলেন, এই মোনাজাত আমার জীবন আপনার জীবনের শেষ মোনাজাত হতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার টাকা দেওয়া শেষ, কারোর দিতে বাকি আছে? মহিলাদের কাছে বলে দিছি, মহিলাদের কাছে বলে দিছি, আপনাদের লোক গেলে ওরা দিয়ে দেবে। আমার ভাইয়েরা, ওমরের জামানার কথা বলছিলাম, মনে আছে তো? হযরত ওমর জাবেরকে কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, জমটুপি পরালেন। জাবেরের মনে কোনো ভয়ের চিহ্ন নাই, কারণ জাবের চিন্তা করতেছে মারা যাচ্ছে একজন মুসলমান ভাইয়ের জন্য। কি বলেন, কি বলেন? সে ধোঁকা দিতে পারে, কিন্তু আমি তো ধোঁকায় বিশ্বাস করি না, প্রতারণা করি না। এবার জাবেরকে নিয়ে হযরত আলী আরো 2 জন মানুষ 2 পাথরের মাঝখানে রেখে দিলেন। পাথরের মাঝখানে রেখে দেওয়ার পর জল্লাদ বিরাট আকারের তরবারি উঁচু করলেন। এমন একটা ফাঁক তৈরি করা আছে, ওখানে একটা কোপ দেবে। জল্লাদ কোপ দেওয়ার সাথে সাথে মাথা আলাদা হয়ে যাবে, বডি আলাদা হয়ে যাবে। ঠিক সেই সময় হযরত ওমরের ওই হলুদ রুমালটা ছেড়ে দেওয়ার অপেক্ষায় আছে। হযরত ওমর রুমালটা ধরিয়ে আছে, আর জল্লাদ ওমরের দিকে তাকায় আছে, তরবারি উঁচু করে দাঁড়ায় আছে। একবার রুমালটা ফেলাই দিলেই জল্লাদ কোপ দেবে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন জান্নাতি মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার সবার চোখে পানি, সবাই কাঁদতেছে। আল্লাহ, ভালো মানুষের শাস্তি এমনটি হয় এটা আমরা বিশ্বাস করি না। একজন মানুষের জন্য উপকার করতে যে কতই না কষ্টের শিকার হয়েছে হযরতে জাবের। এক পর্যায়ে হযরত ওমর হলুদ রুমালটা ছেড়ে দেবে, 2 আঙুল উঁচু করবে। একজন ছুটে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন 2টা মিনিট দেরি করেন। আমি দেখলাম মরুভূমির বুক চিরে 2টা ঘোড়া ছুটে আসতেছে। আমার বিশ্বাস হত্যাকারী ওই 2 ঘোড়াওয়ালার ভিতরে একজন। ওমর বললেন, তাহলে 2 মিনিট দেরি করো। জাবেরকে বললেন, জাবের তুমি কি করবা? জাবের বললেন, আমি তৈরি। মৃত্যুর কথা কখনো মুমিন ব্যক্তিরা ভয় পায় না। কথা বলেন, কথা বলেন। জাবের তৈরি। এবার দেখা গেল কিছুক্ষণের ভিতরে 2 জন ব্যক্তি ছুটে আসলেন। তার ভিতরে একজন ছিল হত্যাকারী নিজেই, আর একজন হলো তার ছোট ভাই। তাহলে কয়জন? 2 জন। ওমরের কাছে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আসসালামু আলাইকুম। দেরি হলো যে? হত্যাকারী লোকটি বলতেছে, ভাইয়ের সম্পদ বুঝাই দেবার জন্য একটু দেরি হয়েছে। তোমার সঙ্গে উনি কে? কই, উনি আমার ভাই। তুমি হত্যা করেছো, তোমার রায় হবে। তার জন্য তোমার ভাইকে মারা হবে না, এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান নয়। এবার
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া লোকটার যখন কালো কাপড় পরিয়ে দেয়, তখন হযরত ওমর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো জানতে তোমাকে হত্যা করা হবে, তারপরে একবার ছাড়া পেয়ে আবার যে ফিরে আসলে, তোমার কি কোনো মরার ভয় নাই? লোকটা তখন হযরত ওমরের দরবারে দাঁড়িয়ে মিসকে হাসি দিয়ে বলতেছে, ওমর, মরার ভয় সকলের আছে, কিন্তু আমি আজকে যদি না আসলাম, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা বলতো মুসলমানরা ভয়ের জন্য পালিয়ে যায় আর ফিরে আসে না। সারা জীবন ইহুদি খ্রিস্টানরা আমাদের কি করতো? তিরস্কার করতো, ঘৃণা করতো। এই জন্য মৃত্যু জেনেও আমি ফিরে এসেছি। এবার বললেন, তাহলে তৈরি হও। যখন তার কালো কাপড় দিয়ে জাবেরকে সরাই যখন কালো কাপড় দেয়, তখন ওই লোকটি, ওই যে লোকটা দুইজন বাদী ছিল, ওই বাদী দুজন এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার হত্যাকারীকে আমরা মাফ করে দিলাম। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর বলতেছেন, সেই ক্ষমা করে দিলে তা তো দেরি করলে কেন? এত নাটক করলে কেন? আর ক্ষমা করে দিলে কেন? ওই দুইটা ছেলে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, একটা ভুল আমার বাবার জন্য হয়ে গেছে, এখন ওই লোকটি বারবার ক্ষমা চাচ্ছে, যদি আমরা ক্ষমা করে না দেই, কিয়ামত পর্যন্ত বিশ্বের অমুসলিম জাতিরা বলবে একজন মুসলমান অন্যায় কাজ করে ক্ষমা চাইছিল, কিন্তু ক্ষমা করা। তাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। এবার দুইজন যখন ক্লিয়ার হয়ে গেল, হযরত জাবেরকে ওমর ডেকে বলতেছে, জাবের, আচ্ছা তুমি তো জানতে যে ও না আসলে তোমাকে কতল করা হবে, তাহলে তুমি ফাও জামিন হতে গেলে কেন? আমাকে দেশে হায় হায় মেয়ে মানুষ, তাহলে তো আরো বিপদ। আচ্ছা ঠিক আছে, যে বোনটা আমাকে টাকাটা দিছে, আমি ওই বোনটার দান গ্রহণ করলাম। আর কে জন্য দোয়া চাইছে? গরু দুধ হবে না বাছুর হবে? আমার পক্ষ থেকে আমি তো আগে দিছি, আমি তো আগে টাকা বের করে দিলাম, আবারও এটা যেটা দিছে ওটা আবার আমি দান করে দিলাম। আর আল্লাহ ওনার এই গরুর জন্য যে জন্য নিয়ত করেছে, আল্লাহ এই গরুতি বরকত দিক। আরে ভাই, আপনাদের মন ভালো না হলে কি হয়? মেয়েদের মন অনেক ভালো। আল্লাহ ওনাদের কবুল করুক, মা বোনদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, হযরত ওমর ডেকে বললেন, জাবের, তুমি জানতে যে আজকে যদি ওই লোকটি ফিরে না আসে তোমাকে হত্যা করা হবে, তারপরে জামিন হতে গেলে কেন? জাবেরের চোখ বেয়ে টুপ 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 কুপ করে পানি পড়তেছে। হযরত ওমর বললেন, জাবের কান্দো কেন? জাবের বললেন, খলিফাতুল মুসলিমিন, এই জন্য কাঁদতেছি, যদি আমি জামিন না হতাম, ইতিহাস হয়ে থাকতো একজন মুসলমান বিপদে পড়ে একজন মুসলমানের সাহায্য চেয়েছিল, কোনো মুসলমান তার সাহায্য করতে আসেনি। এই জন্য আমি জানি ওই লোকটা ফিরে না আসলে আমাকে হত্যা করা হবে, তবু মুসলমানের খাতিরে আমি তার জন্য জামিন ছিলাম। এটা যদি হয় মুসলমানের আদর্শ, তাহলে আমরা একে অপরের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? তবে উপকার যতটুক করেছি তার চাইতে বেশি এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করেছি। যদি 15.5 বছরে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা না দিত, নলডাঙ্গা থানার পুলিশের কোনো ক্ষমতা হতো না এখান থেকে লোক ধরে নিয়ে যাওয়া। ভাই ভাইয়ের শত্রু, কথা বলেন ঠিক না ঠিক? অথচ ইসলামে বলে ভাই ভাইয়ের বন্ধু। তাহলে আজকের কোরআন শিক্ষা দিল ভাই ভাইয়ের বন্ধু। আমরা কি ভাই ভাইয়ের বন্ধু হিসেবে থাকতে চাই? আর এ যদি থাকতে চাই, তাহলে আমাদের কিসের ছায়াতলে থাকতে হবে? আরও জোরে বলেন, কিসের ছায়াতলে থাকতে হবে? তাহলে কোরআনের ছায়াতলে যদি থাকতে হয়, মাদ্রাসার পক্ষে নজর দিতে হবে, 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। বন্ধুগণ, অনেকক্ষণ ধরে কথা বললাম। যদি আল্লাহর রস্তে আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, দুঃখ পাওয়ার কথা আমি বলিনি, তারপরেও যদি পেয়ে থাকেন, নিশ্চয় আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। মা বোনদের জন্য নসিহত হলো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরিয়াত মেনে চলবেন,
স্বামীর খেদমত করবেন। মা জেনে নিয়েন আপনার মতন ওই 1 বিঘে আপনার মতন মায়ের পেটের 1 বিঘে জায়গায় আমার মতন আজিজুল ইসলাম আমি ছিলাম। আপনার মতন একটা মায়ের পেটে আল্লামা সাইদি ছিল। আপনার মতন একটা মায়ের পেটে ডাক্তার ছিল। আপনার মতন একটা মায়ের পেটে মামুনুল হক ছিল। আপনার মতন একটা মায়ের পেটে আজারি ছিল। আপনার যদি পেট ভালো হয় আপনার পেটে খান জাহান আলীর মতন ওলি জন্ম নেবে। আপনার মতন মায়ের পেটে শাহজালালের মতন ওলি জন্ম নেবে। এই জন্য আপনাদের পেট সংশোধন করুন, নিজের চরিত্র ভালো করুন। 8টা জান্নাত আপনাদের জন্য খোলা। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাদ্রাসার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। আর কারো কোনো কথাবার্তা সংক্ষেপে বলবেন ভাই, যেহেতু 12:40 বাজে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের বাণী শুনলাম। আমরা জীবনে আমার হুজুর সাহেব প্রধান বক্তা, উনি এত প্রাঞ্জল ভাষায় এবং ভেঙে ভেঙে বলে দিয়েছেন। আমরা নিজেরা পালন করব এবং আমাদের জীবনকে সংশোধন করার চেষ্টা করব। এই লক্ষ্যে আজকের সবাই আপনারা যারা আসছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা আসছেন, দান করছেন। এটা ইনশাল্লাহ মোনাজাতের পর বলে দেব ইনশাল্লাহ আমি। আর আপনাদের সবার সুস্বাস্থ্য আমি কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর এক্ষুনি শেষ মোনাজাত হবে। আমাদের শ্রদ্ধেয় হুজুর আজিজুল ইসলাম জিয়াদি সাহেব মোনাজাত করুন। মোনাজাত করার পরে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোনাজাত করতেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়ে দেখো। দেখতে দেখতে প্রায় 1টা বাজতে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা নিসার একটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। কথাগুলোর ভিতরে আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো ধরে রেখে আমল করার তৌফিক দিয়ে দাও। অপ্রয়োজনীয় কথাগুলো আমাদের দিল থেকে উঠাইয়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি। অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের বাপ মা কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। যাদের বাপ মা এখনো বেঁচে আছে খেদমত করে জান্নাত কিনে নেবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা একটা ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহ অনেক খড়কুটো পোড়ায়ে অনেক কষ্ট মেহনত করে চাঁদা তুলে পয়সা তুলে প্রতিষ্ঠানটা ঠিকায় রেখেছে। এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এই প্রতিষ্ঠানে আজকে 1 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা যারা দান করলো সকল দাতার দানগুলো কবুল করে নাও। এখানে মা বোনেরা এসেছে, সব মা বোনকে কোরআন হাদিস মেনে চলার সুযোগ দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। প্রতি বছর বড় আকারের মাহফিল এই কর্তৃপক্ষ আয়োজন করতে পারে
পারে, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি একজন মুসাফির, তোমার বান্দা বান্দীদের জন্য দোয়া করতেছি, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। একজন বোন মাদ্রাসায় দান করেছে, তারপরে 50 টাকা স্পেশাল দান করে তিনি তার বাড়ির একটা পশুর জন্য দোয়া চাইলেন। আল্লাহ, যে নিয়ত করে দান দিলেন, যে নিয়ত করে দোয়া চাইলেন, তারপরে তোমার কুদরতি রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা, সর্বশেষ দাবি, আমার দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। আমার দেশটারে একটা বারের জন্য হলে তুমি কোরআনের দেশ বানায়া দাও। আমার দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমাদের দেশ চলছে দেখার তৌফিক দিয়ে দাও। আর যদি কোনোদিন কোনোখানে এই এলাকার মানুষের সঙ্গে আমার দেখা না হয়, কিয়ামতের দিন তোমার জান্নাতে আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। মাবুদ রে, নলডাঙ্গার মুসলমানদেরকে যেন আমি ভুলে না যাই, আর তারাও যেন আমাকে ভুলে না যায়। আল্লাহ, দয়া করে আমাদের কবুল এবং মঞ্জুর করে নাও। মা বোনদেরকে সুস্থ রেখে দিনের কাজ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। অনেক পুরাতন মাদ্রাসা, আল্লাহ এর যাবতীয় সমস্যা তুমি দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ